যিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোরে বানাইছি, তুই সিনে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পর তুই অনেক কিছু হয়ে গেছিস। যা কিছু হয়েছিস তোকে কেউ বানাই নাই, বানায়েছে কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা কেমন করে তোমরা আমার অস্বীকার করছো? তুই তো ছিলে মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি। এখন যদি বলেন হুজুর জীবনটা কি কয়? রুহু, রুহু যতদিন আছে হাত লড়তেছে, রুহু যখন চলে যাবে হাত নড়বে নি রে বাবা। রুহু যখন চলে যাবে পা লড়বে নি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলবেন সেটা আল্লাহর আদেশ মাত্র। এই জন্য যতদিন রূহ আছে আমি এমপি সাহেব, যতদিন রূহ আছে আমি মন্ত্রী সাহেব, যতদিন রূহ আছে আমি বক্তা সাহেব, যতদিন রূহ আছে আমি এমপি সাহেব। রূহ যেই মাত্র চলে যাবে, মসজিদের মাইক দিয়া বলা হবে মরহুমের লাশ ময়দানে এসেছে। সেদিন কেউ বলবে না তাহিরি সাহেব জমিনে এসেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, আমি একটা থাবা মাইরা তোর সব মালিকানা বন্ধ করে দিমু। জীবনে টাকা টাকা করছস, টাকার মালিকানা সেকেন্ডে আমি আল্লাহ শেষ করে দিমু। বাড়ি বাড়ি করছো, বাড়ির মালিকানা আমি স্তব্ধ করে দিমু। ব্যবসা ব্যবসা করছে, ব্যবসা সব আমি আল্লাহ বন্ধ করে দিমু। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাড়ি বাড়ি করেন, একটু কান্না কান্না ইনশাল্লাহ। আরে পরের জায়গা আরো জোরে বলেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে কোন আল্লাহু আকবার। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিহীন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবে জমিহীন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন মজাইয়া, চলি যে তার মন মজাইয়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না। নিষ্প্রাণের ভিতরে প্রাণ দিয়েছেন কে? আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে মানুষ এক নজরে দেখার জন্য কাজীহাটা ঘরে আসবে। মানুষ আইব রে,
এক নজর দেখিতে মানুষ আইব রে। যার যে ব্যক্তিরা মরা হইয়া ঘরে পড়ে রইছে আর যারা এক নজর দেখার জন্য আসছে এরা দুইজন এক না। এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ বলে বান্দারে যারা মৃত আর যারা জীবিত তারা কখনো এক না। যেই মানুষটা ঘরে পড়ে রইছে খবর নিয়ে কাপড়টা উল্টাইয়া দেখো পায়খানা করে বাসাইয়া দিছে। যেই মানুষটা চাদরের ভিতরে ঢাকায়া করে শোয়া রাখছে কাপড়টা উল্টাইয়া দেখো তার দাঁতের ভিতরে জিব্বাটার মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে রাখছে। এই জন্য যারা হাসতে হাসতে আর হাইটে হাইটে আসছে একটা বার তাকায়া দেখো কাজীহাটের মানুষটা সারাদিন হাঁটছে, এখন হাত আছে পা আছে কিন্তু হাঁটতে পারে না, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, জবান আছে বলতে পারে না, সব কিছু ঠিক আছে। এই মানুষটা আর যারা দেখতে আসছে তারা এক না। আল্লাহ বলে বান্দারে ও বান্দা যারা মৃত এবং যারা জিন্দা তারা এক না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে, এই আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে কবরের ভিতরে যে আযাব হয় এই আযাবের কিছু দৃশ্য বান্দারে দেখাইতে পারে। যুবক আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কিন্তু যে ব্যক্তি কবরে আছে তুমি তাকে কিছুই শোনাতে পারবে না। এর অর্থ হলো তোমার ঘরের ভিতরে টাকা আছে ওই কবরে টাকা পৌঁছাতে পারবে না। তোমার ঘরের মধ্যে অনেক কিছু আছে ওই কবরে কিছু দিতে পারবে না। তুমি অনেক আমলনামা করতেছো এই আমলনামাগুলো তার জন্য কাজে লাগবে না। তবে তিন কিসিমের আমল তুমি যদি দুনিয়ার মধ্যে কইরা যাইতে পারো, দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ছি আমার বাপের জন্য কাজে লাগবে না, আমি হজ করেছি আমি যা ইবাদত করেছি আমার বাপের জন্য আমার পরিবারের জন্য যারা শুয়ে রয়েছে কবরে তাদের জন্য কোনো কাজে লাগবে না। কিন্তু আপনি কবরে যাওয়ার আগে যদি তিনটা কাজ কইরা যাইতে পারেন, এক নম্বর যদি আপনি সদকায়ে জারিয়া আল্লাহর রাস্তায় দান কইরা যাইতে পারেন, দুই নম্বরে যদি আপনি নেক সন্তান রাইখা যাইতে পারেন, এই সন্তানরা যখন কবরের পারে যায়া দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উসিলায় আপনার কবরে নাজাতের আলো জ্বালাইতে পারে কি পারে না? আর জবান খুলে বলুন পারে কি পারে না? এই জন্য যুবক ভাইরা কি দি ওয়াজ বুঝাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলে দিয়েছেন খবরদার সাবধান দুনিয়াতে মুনাফিক হইয়া চলিও না। দুনিয়ার মধ্যে যারা মুনাফিক হবে এই মুনাফিক কাজীহাটা গ্রামে আসে না নাই? আছে কি না? আছে। দেখতে পুরো আল্লাহর ওলি, ঠিক ঠিক, ভিতরে সব শয়তানি। ঠিক এইবার মনিটর খাওয়া করে দেন। হ্যাঁ আমার কই চিন্তা করতে থাকো সেটা হ্যাঁ নবরে কর। হ্যাঁ জানি তো এ করেন এই যে এ ভাই খাওয়া করে দেন। নাম্বার দিয়ে দিতেছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি নাম্বার ছিল আগে থেকে নাম্বার দোকানে। থ্যাংক ইউ এটাই একটা মেসেজ দিলে হোয়াটসঅ্যাপে মারহাবা বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দেখছেন প্রশাসন মানুষ মাহফিল করার জন্য কত সুন্দর সুবিধা করে দিচ্ছে। স্যালুট বাহুবল প্রশাসনকে। কথা বলেন ঠিক কি না? আমরা ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি। আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। দুনিয়ার জমিনে যারা মুনাফিক হবে এদের জানাজার নামাজে আপনি যাবেন না। ঠিক। ওয়ালা তাকুম আলা কবরিহি। দুনিয়ার জমিনে যারা মুনাফিক হবে তাদের কবরের কাছেও আপনি যাবেন না। ঠিক। কেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। তারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এরা বেঈমান। কথা বলেন ঠিক কি না? ঠিক। মুনাফিকি কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। আরো জোরে চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বর, তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। দেখবেন আমার সমাজের ভিতরে মুনাফিকের ফ্যাক্টরির নাম হলো মোবাইল। কথা কোন ঠিক কিনা? পয়সা থেকে মাধবপুর ফোন দিল আমি বাহুবল, কথা বললেই মিথ্যা বলে। এই জন্য মুনাফিকের শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আগের আয়াতে বলছেন, যারা মারা গেছে আর জীবিত যারা এক হবে না। কবরে যে মানুষটা আছে আর জমিনে যে হাঁটতেছে এক না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কবরের ভিতরে যেই মানুষটা আছে ওই মানুষটার আওয়াজ, এই মানুষটার দৃশ্য আল্লাহ দুনিয়াতে যার ইচ্ছা তাকে দেখায় দিতে পারেন। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে দেখতেছেন এই গুরুস্থানের উপর দিয়ে হাঁটার সময় আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার কাছে খেজুরের ডাল নিয়ে আসো। আল্লাহর হাবিবে খেজুরের ডাল আনলেন, আইনা কবরের মধ্যে খেজুরের ডাল লাগাইয়া দিলেন। সাহাবীরা ডাক দিয়ে, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি আপনি হঠাৎ করে দাঁড়ায় গেলেন, কিছু খেজুরের ডাল কবরের মধ্যে লাগাইয়া দিলেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমি যখন এই গুরুস্থানের মধ্যে এসেছি আমি দেখলাম দুইটা কবরে আযাব হইতেছে। নবী কি কবরের ভিতরে না কবরের উপরে? দেখতেছে ঘটনা কি উপরে না নিচে? তাইলে কবরের চতুর্দিক দিয়ে লাগানো। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছে করি কবরের অবস্থা তারে অবগত করি। জোরে কন্না আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম শোনো শোনো, আমি নবী তাকায়া দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কবরে কোন কারণে আযাব হইতেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, বেশি কোনো কিছু কারণে কবরের মধ্যে আযাব হইতেছে না, দুইটা মাত্র কারণে কবরে আযাব হইতেছে। এই কবরের মানুষটার কবরে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই আমার কাজী হাটার বাবা, ওয়াজ বেশি বাড়িতে নেওয়া লাগবে না, ওয়াজ হালকা নিয়ে গেলেই চলবে, বেশি ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে না রে বাজান। এক নম্বর আমার নবী বলেন, আমি তাকে দেখছি এই কবরের ভিতরে মানুষটা যা আযাব হইতেছে, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, অথচ কাজী হাটার পোলাপান হাসতে হাসতে সড়কের মধ্যে প্রস্রাব করে পানিও নেই না, ডিলাকুলুফও নেই না, মনে মনে ভাবে আমি যেহেতু নামাজ পড়ি না, কোরআন শরীফ ধরি না, ইবাদত করি না, আমার ওযু করার কি দরকার, আমার প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার। হাসতে হাসতে পানি নেয় না, অথচ আমার নবী বলছেন ইস্তানজি ওয়ালিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে যারা প্রস্রাব কইরা পবিত্রতার ব্যাপারে উদাসীন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীকে কবরের মধ্যে আযাব দিবে পায়খানা প্রস্রাবে পবিত্রতা থেকে অবহেলা করার কারণে। এই জন্য আমার কাজী হাটার বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন প্রস্রাব কইরা অপবিত্রতাই কোনা ডিলাগুলো ব্যবহার করবা, পানি ব্যবহার করবা, আর আল্লাহর কাছে বলবা, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আমরা তো জানি না কখন আমরার কাছে মরণ আইব, আমরা তো জানি না গো কোন সময় আমরার কাছে আজরাইল আইব। আল্লাহ যেই দিন আমরা মারা যাব, আমরারে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও, উযু অবস্থায় মরণ দিও, নামাজটা পড়ে একটা নামাজ যেন কাজা না হয় এই অবস্থায় মরণ দিও। বন্ধু খবরদার, যেই কোনো মুহূর্তে মরণ আসতে পারে, এই জন্য আজকে ওয়াদা করে ফেলেন জীবনে কোনোদিন নাপাক থাকবেন না। এখন প্রশ্ন হলো, হুজুর নাপাক থাকলে অসুবিধা কি? হাদিস শরীফের মধ্যে আবার নবী বলেছেন, যেই সমস্ত মানুষ জমিনের উপরে নাপাকি অবস্থায় ঘোরাফেরা করে ওই মানুষটার উপরে ফেরেশতারা লানত দেয়। আমরা ফেরেশতাদের লানত নিতে চাই না, আমরা ফেরেশতাদের দোয়া নিতে চাই। রাতের বেলা যে আপনি
অপবিত্র অবস্থায় ঘুমায়া থাকেন, আপনারা জবান খুলে বলেন ওই অবস্থায় আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? হ্যাঁ বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। এই জন্য আমার নবী বলেন এই কবরের মানুষটা পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 নম্বর কবরে কেন আযাব হইতেছে? আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর মানুষটা উঠতে বইতে চুগলখড়ি করত। এখন যে হাসতে হাসতে এমুকের সঙ্গে মোবাইলে মিথ্যা কথা বলেন, দোকানপাটে বসে মিথ্যা কথা বলেন, রাস্তাঘাটে চলাফেরা করতে করতে এমুকের কথা অমুকের কাছে লাগান, অথচ হাসতে হাসতে লাগাইতে টাকা লাগে না, কষ্ট লাগে না। কিন্তু আপনারা জবান খুলে বলেন ওই কবরের ভিতরে এর অপরাধে শাস্তি আছে না নাই? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাসা, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। দুর্ভোগ ওই মানুষদের জন্য যারা পিছনে এক ভাই আরেক ভাইয়ের নামে উচ্চারণা করে, পরনিন্দা চর্চা করে। আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকরা যারা চুগলখড়ি করবে, যারা এক জায়গার কথা আরেক জায়গার মধ্যে লাগাইব, এদের জন্য কবরের মধ্যে শাস্তি আছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন উম্মত রে, ও উম্মতের দল, যারা মৃত্যুবরণ করার পরে কাহার চেহারাটা যদি একেবারে হলুদ হলুদ ভাব দেখা যায়, মনে করবা ওই মানুষটার মরণটা সাধারণ না। যার চেহারাটা হলুদ হলুদ হয়ে থাকবে আর কপালটা ঘামবে, মনে রাখবা ওই মানুষটার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা।
না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না। বলুন, ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, চুগলখুরি করলে আযাব আছে না নাই? আছে। মুনাফিকি করলে আযাব আছে না নাই? আছে। যুবকের দল, এখন এমন একটা কথা বলবো যে এই কথাটা কখনো বাহুবলে বলি নাই, বলতাম নি রে বাজান। বলেন বলেন। আপনারা জবান খুলে বলেন, কবরের লাশটা কি উপরে না নিচে? নিচে। আরো জোরে গন। নিচে। আমার নবী কি নিচে না উপরে? যা কেউ দেখে না, নবী দেখার ক্ষমতা আছে না নাই? আছে। তাইলে আযাবটা হইতেছে নবী দেখতেছে, কেন হইতেছে সেটাও নবী বলতেছে। এখন প্রশ্ন হলো, খেজুরের ডাল কেন লাগাইছে? আমার নবী বলে, উম্মত, আল্লাহু আকবার। ও উম্মত, খেজুরের ডালটা কেন লাগাইছি জানোনি? খেজুরের ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত খেজুরের ডালটা জিকির করবে। একজনের জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ। ওই খেজুরের ডাল, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। পৃথিবীর মানুষ, এই কবরের মধ্যে খেজুরের ডালটা লাগাইছি এজন্য। আমরা গুরুস্থানে গেলে ডাল লাগাই কি লাগাই না? লাগাই। এইগুলা নিয়ে অনেকে বেদাতের ফতোয়া দেয়, কয় জায়েজ না। এইগুলো হলো সমাজের মধ্যে বড় ফিতনাবাজ, কথা কোন ঠিক কিনা? ওই গাছের ডাল একজনের জিকির করে, তিনি কে? আল্লাহ। আমার নবী বলে, এই গাছের ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কবর আযাবকে আমার আল্লাহ হালকা করে দিবে। এই জন্য নবী ডাল মুবারক ডাল লাগাইলেন। এ বন্ধু, আমার নবী, আপনার নবী একদিন গরুস্থানের মধ্যে গেলেন, যাইয়া দেখলেন গরুস্থানের মধ্যে অনেকগুলা কবর আছে। এই কবর দেখে আমার নবী হাসতেছেন। এই কবর দেখে আমার নবী চেহারা মুবারক জল ঝল করতেছে। ও বন্ধুরে আমার, আল্লাহু আকবার। এবার সাহাবীরা নবীর চেহারা মুবারকটা আনন্দ দেখলে বড় খুশি লাগে। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, নবী গো, আপনার চেহারাটা কেন আনন্দ? আমার নবী বলেন, কবরবাসীরা বড় আনন্দে আছে। আজকে আমি তুমি আপনারা গুরুস্থানের পাশ দিয়া যায়, কোন কবরের মধ্যে কি হয় আমরা বলতে পারি না। ঘরের পাশে বাবার লাশ, ঘরের পাশে মায়ের লাশ, কিন্তু কবরে কেমন আছে কেউ জানে না রে বাবা। আমেরিকা লন্ডনের কবর চাইলেই নেওয়া যায়, আল্লাহু আকবার। কিন্তু ঘরের পাশে গুরুস্থানের খবর নেওয়া যায় না রে বাবা। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে বাহুবলে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাই, কিন্তু আপনার ঘরের পাশে যে কবর, এই কবরে আপনার বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এত কান্না করতেছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে শোনার ক্ষমতা দেই না। ওই কবরের ভিতরে যে আঘাত করে কবরবাসী এমন একটা চিৎকার মারে, এই ডান থেকে বাম, বাম থেকে সামনে, দুনিয়ার মাসিক মাগরিব শিমাল জুনুম সব পশু পাখিরা শুনে, কিন্তু মানুষ শুনতে পারে না। সাহাবীরা ডাক, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। মায়ার নবীজি, আপনি যে বললেন মানুষ শুনতে পারে না, পশু পাখিরা শুনে। সাহাবীদেরকে আমার নবী বলে, ও সাহাবীরা, কবরের মধ্যে দুইটা, একটা ফেরেশতা নামে তারা দুইটা সমস্যা। এক নম্বরে ফেরেশতারা কানে শুনে না, দুই নম্বরে ফেরেশতারা চোখে দেখে না। তার হাতের মধ্যে বড় হাতুড়ি দেওয়া হয়, এই হাতুড়ি দিয়া বেঈমানকে কবরের মধ্যে এমন জোরে বাড়ি মারে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয়। দুনিয়ার সব মানুষ এই
আওয়াজটা শুনে, কিন্তু মানুষ শুনে না। মানুষ যদি শুনতো, কানের পর্দা ফাইটা মানুষ মারা যাইতো, কিয়ামত গইটা যাইতো। এই জন্য মানুষ কবরে আযাব শুনে না। আমার নবী বলেন, সাহাবীরা, আমি নবী দেখতেছি সব কবরের মানুষগুলো আনন্দ আছে, কিন্তু আমার নবী দেখতে দেখতে একটা কবরের কাছে গেছে। ওই কবরের কাছে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা মলিন করে ফেললেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সবাই কর না, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা কন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দৌড়া দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আন্দারপুরের মানুষ আমি, আন্দারগড়ের বাসিন্দা, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। হে পুরী, এখন দিলটা নরম করে দিতে হবে। বাড়িতে গিয়ে তো জন্মের গুণ ঘুমাইবেন, কিন্তু কবরে গেলে আর খবর দিবে না, বাড়িতে যাওয়ার সুযোগ পাবেন না। এই জন্য আজকে পাগল হইয়েন না। আমি আস্তে আস্তে ওয়াজে ঢুকলাম। সাহাবীরা বলে, নবী গো, সব কবরের কাছে আইসা এত আনন্দিত, একটা কবরের পারে আইসা দাঁড়ায়। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীরে বললেন, সাহাবীরা তখন বাজারের মধ্যে গেলেন, যাইয়া বলতেছেন, বিশেষ এলান, আল্লাহর হাবিব বলেছেন, গুরুস্থানের মধ্যে কার কার আপনজনদের লাশ দাফন করেছেন, আপনাদেরকে বলছেন কবরের পারে যাইয়া দাঁড়ানোর জন্য। আমার নবীও গুরুস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে সবাই যার যার কবরের পারে দাঁড়াইলো। আর আমার নবী অপেক্ষা করতেছেন ওই কবরটা কার, যে কবরটার মধ্যে আযাব হইতেছে। এবার নবী তাকে দেখেন সব মানুষ যার যার কবরে দাঁড়াইছে, আর ওই আযাব যেই কবর হইতেছে, ওই কবরের পাশে যাইয়া বুড়া একটা মহিলা দাঁড়াইছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর বড় করে কর না, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে, নবী গো, সবাই রে বলেছি, এখন আমার নবী তাকায়া দেখেন একটা বুড়া মহিলা লাঠি ভর কইরা কবরের পারে আইসা হিল হিল করে হাসতেছে। এবার ওই মহিলারে আমার নবী ডাক দিয়ে গয়, এ মা, তুমি কে গো? এই কবরে যে শুয়ে রয়েছে আমি হের মা। জিগাই, তুমি হাসো কেন? কই, আমি দেখতেছি তার কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব দেখে আমি হাসতেছি। মা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে, এই কথাটা শুই না তুমি হাসতেছো কেন? কই, আমি হাসতেছি, আমি আজকে বড় খুশি, আমি আজকে বড় খুশি। জিজ্ঞাসা করে, কেন খুশি? কয়, আমি শুনেছি
এই কবরের মধ্যে আযাব হইতেছে, এই জন্য আমি খুশি। নবী জিজ্ঞাসা করে কেন খুশি? এবার বুড়া মহিলাটা চোখের পানি ফালাই, এখন হলো আমার ওয়াজ, বুড়া মহিলাটা চোখের পানি ফালাইয়া গই, নবীজি গো ও মায়ার নবী, আমি একটা জনম দুঃখিনী মা, আমি আমার এই জাদুমণি রে 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করছিলাম। আমি এমন কোনো দিন নাই গো পেটের লাতি খাইয়া ভাতের প্লেট রাখি নাই, এমন কোন রাত আমার যাই নাই যেই রাতের বেলা আমি সন্তানের লাতি খাইয়া ঘুম থেকে কান্দা উঠি নাই। আমি আমার পুলাডারে 1000 লাতি খাইয়া আমি সব ব্যথা বুইলা গেছি। আমার জাদু মুনির চেহারাটা এক নজরে দেখার জন্যে আমি সব ব্যথা বইলা গেছি। যখন আমি দরজা লাগাইয়া সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া মনে করছি যেন আজরাইল আমার সামনে এসে গেছে, এমন ভাবে জীবন মরণের সন্ধিক্ষণে আমার সন্তানকে আমি প্রসব করেছি। বন্ধু বন্ধু রে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কার না স্বপ্ন সন্তান রে কোলে নেওয়া। আমি মা হইয়া পেটে নিয়া স্বপ্ন দেখছি, প্রসব কইরা স্বপ্ন দেখছি, তিলে তিলে তারা বড় কইরা স্বপ্ন দেখছি, কিন্তু আমার জাদুমণিরে আমি কুলি পিটি কইরা মানুষ করার পরে যখন সে বুঝের হইয়া গেছে, আমি যখন একটু বয়স্ক হইয়া গেছি, আমার সন্তান আর আমাকে আগের মতো ভালোবাসে না। আরে কাজী হাটার বন্ধু তাহিরিরে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো, তোমার মার মনে কষ্ট দিও না, তোমার বাবার মনে কষ্ট দিও না। এই মানুষগুলা তোমার কিন্তু তোমার কিন্তু ইয়ানা শত্রু না। গত কিছুদিন আগে আমার শাশুড়ি মারা গেল, আজকেও দেখলাম হবিগঞ্জের বিশিষ্ট শায়ের মোহাম্মদ মিজান কাদরি, শায়ের মিজান কাদরির আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আরে আমিও তো আমার বাবারে 6 বছর আগে হারাইয়া ফেলাইছি। এই যে বাবা এক একজন তারা বাপ মারে হারাইয়া ফেলাইছে, এই যে আমার রুহানি সন্তান শাহিন মিয়াও তারা 5 জন বাবাকে হারাইয়া ফেলাইছে নাকি? হ্যাঁ, তোমার আব্বা কে মারা গেছে? দাদা দাদা, এই যে তার দাদা হারাইছে, এমন অনেক আছে তার নানা হারাইয়া ফেলাইছে। এমন কোন মানুষ নাই আপনজন কবর দেশে নাই। এই জন্য যুবক পায়ে ধরে বইলা দিয়া যায়, যে চলে যায় সেই কোনোদিন আর ফিরে আসে না। চলে যাওয়া মানুষটারে কোনোদিন কান্না চোখে বিদায় দিও না, একটু আনন্দ দিয়া বিদায় দিও। বন্ধু, ওই মা যার কবরে সে জানে মা হারা ব্যথা কত, বাবা যার কবরে সে জানে বাবা হারা ব্যথা কত। মা তুমি আমার গিয়ে যেও না গো মরে, সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। দেখেন প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে। যুবক ভাইরা একটু কষ্ট করে বলো, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে মা তুমি আমার আগে যেও না গো মরে।
যখন রাত্রি নিজুম নেই চোখে। এই যার মা নাই তার বাড়িতে কারে যায় মা ডাক দিব, আরে যার বাপ নাই তার কারে যায় বাড়িতে বাপ ডাক দিব। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহু আকবার। আইরে ওই মা কেমনে একলা একলা গুরুস্থানে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই বাপটা কত বছর ধরে কবরে। আল্লাহু আকবার। নানিটারে হারাইছি, নানাটারে হারাইছি, দাদারে হারাইছি, দাদিরে হারাইছি। গত পরশুদিন আমি একটা বিপদে পড়েছি। ঘরের মধ্যে আম্মা 2 দিন ধরে খাওন নাই। আজকে 3:30টার পরে ফোন দিয়ে কইলাম আম্মা বিপদটা কেটে গেছে। দেখেছি আমি সুন্দর করে মা দোয়া করেছে, নফল নামাজ পড়তেছে। আরে এই দুনিয়াতে মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল করে ফেলেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন না কে? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মায়ের একটা কথা শুনলে দুঃখ দূর হয়ে যায়। 103 জ্বর উঠছে, মার হাতটা কপালে রাখলে জ্বর ভালো হয়ে যায়। কত দম ঠিক কিনা? এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যাই, কাজী হাটার বাবা মাহফিল সাজাইলে লাভ হবে না যদি মা বাপ তোমার দ্বারা কষ্ট পাই। মা বাপরে কষ্ট দিয়া তুমি আমার কাছে মুরিদ হইয়া আমারে গরু নিয়া যাইবা, খাসি নিয়া যাইবা, তোমার মতো মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমি জানি মা বাবার দোয়া করলে কবুল হয়ে যায়, মা বাবা বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। আরে মক্কা মদিনায় গেলে কত লক্ষ টাকা লাগে, কিন্তু মায়ের চেহারার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই
দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত। হাতটা তুলে এবার হাতটা সোজা করেন, একটু সোজা করেন। ওই মা যাদের বেঁচে আছে, মা বাপের হায়াত বাড়ানোর জন্য, আর মা বাপ যার কবর আছে রুহের মাগফিরাতের জন্য, যাদের পকেটে কিছু টাকা আছে মাহফিলে নগদ দিয়া যাইবেন, টাকা না থাকলেও পকেটে বিসমিল্লাহ করে হাত দিবেন, আল্লাহ যেন বরকত দেয়। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আমিও দিলাম, দেখি কত দিতে পারি। মারহাবা জোরে গন, আরো জোরে গন না মারহাবা। নেন, আমিও দিয়ে দিলাম আমার আব্বার জন্য, আমার শাশুড়ির জন্য 1000 টাকা ধরে নগদ দিয়ে দিলাম। কেউ আসেনি? দিবেন না? দেন, আমিও দিলাম, দেন, সবাই দেন, সবাই একটা হাত বাদ দিবেন। এই এখন সবার চোখে পানি ছলছল করতেছে। কেন এত, একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা করে নিয়ে যাবেন। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ যাও, সাইন যাও। কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। পড়তো দেখে কোরআন হাদিস খুলে, সবাই দেন, সবাই দেন, 2 টাকা হইলো দেন মায়ের জন্য। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, মা কবরে যায় কান্দে, আমার নবী বলেন আল্লাহ কবরে যে কেমন আযাব হইতেছে বুড়া মহিলা তো জানে না, এই মাটারে কবরে সন্তানের আযাব দেখায়া দাও। মহিলা ডাক দিয়া কয়, না না, আমার পোলা আমার দুনিয়াতে এমন কষ্ট দিছে, আমি নামাজের মুসল্লায় বসে আল্লাহরে কইছি, আল্লাহ আমার পোলা আমার এত কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। আমার দোয়া আল্লাহ কবুল করছে, আমার বদদোয়া কবুল করছে। এবার আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য দেওয়ানা। তখন আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া গেছে, আমি নবী তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়ার কে হতে পারে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ এই বৃদ্ধা মহিলাটাকে, ওই সন্তানরে কেমন করে তুমি আযাব দিতেছো, এই আযাবটা একটু মহিলাটারে দেখায়া দাও। এবার আমার নবীর দোয়া মোতাবেক আমার আল্লাহ কবরের পর্দা তুইলা দিয়া সন্তানের কষ্টটা যখন মার সামনে তুলে ধরছে, মা তাকায়া দেখতেছে সন্তানের গায়ের চামড়া আগুনে পুড়তে পুড়তে উঠে গেছে, আর এমন ভাবে একটা আঘাত করে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয়, এমন জোরে সন্তানটা চিৎকার মারে, এই কান্নার আওয়াজ বড় বিকট হয়ে গেছে। এই দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার কান্নার আওয়াজে বাড়ি হইয়া গেছে। এবার মহিলা তাকাইয়া দেখতেছে তার কবরের ভিতরে আযাব হইতেছে। যেই মাত্র আযাব দেখার আগে মা হাইসা হাইসা বলছে, আমারে কষ্ট দিছে, আযাব হইতেছে, ভালো হইছে। যেই মাত্র সন্তানটার কষ্ট মা দুঃখিনী দেখছে, দেখার পর মা 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 গো, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা।
এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এই এবার মা যখন সন্তানের আযাবটা দেখতে পালাইছে তখন মা আর সহ্য করতে পারে না। আল্লাহ গো, আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি বদুয়া দিছি দিককে বুঝি কবর নিয়ে আমার পোলারে এমনি বাইরে দিতেছো। ও আল্লাহ, আমার পোলার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। আমার পোলা আমার যত কষ্ট দিছে, আজকে তোমার সামনে আমার পোলাটারে মাফ করে দিলাম। আল্লাহ, আমার পোলার কষ্ট আর সহ্য হয় না। এই কথাটা বলতে দেরি রে বাবা, এই সন্তানের কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আজকে হয়তো নবী দেখাইছে দিকে মা মাফ করছে, এমন অনেক পোলাপান আছে মারে কষ্ট দিয়া কবরে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসতে হাসতে মা বাপরে কষ্ট দিও না, হাসতে হাসতে মা বাপরে দুঃখ দিও না। কারণ মা বাপের বদদুয়া করলে সন্তানের জীবন ধ্বংস হয়ে যায়, আর মা বাপ দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ 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 কাঁচে আইসা ভালো পয়সা, কাছে আইসা ভালো পয়সা, নাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ আল্লাহ মুর্শিদ নীল আমার মন কারিয়া। আল্লাহ 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 কেমন করে